হ্যালো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকেও দেখছো সকাল সকাল উঠে যা যা কাজ ছিল, কাজ বলতে সকালে টিফিন করে চান করে রেডি হয়ে গেছি। আজকে যাব রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনে হয়েছে স্বামীজি তিথি পুজো, তো এখানে সব পুজো টুজো হবে। সকাল সকাল তো পুজো শেষই হয়ে গেছে, বোধহয় 12টা প্রায় বেজেই গেছে। তো আমি যাব, বাড়িতে জায়েরা কে কে যাবে, ছোটোটা মনে হয় না যাবে করে, কেননা ওর বাচ্চাটা ছোটো না, নিয়ে গেলে ভীষণ যন্ত্রণা করে। ওর জন্য বলছিল যে বর্দি তোমরা চলে যাও, আমি আর যাচ্ছি না। এখন দেখি রেডি মানে হয়নি, এখনও গেছে উপরে কি করে যাই না। 2 নম্বর যা ওদেরকেও ফোন করেছি, 3 নম্বর যা ওকেও ফোন করেছি, তোমরা সবাই আসো মিশনে, আজকে তো মিশন উৎসব, তো সবাই একসঙ্গে হবো, খুব ভালো লাগবে। তো এরাও বলছে আচ্ছা ঠিক আছে আসছে। তো এরাও আসছে। আজকে বিয়ান এসছে, আসেনি এখনো, মানে আসছে এরা। বিয়ান একাই আসছে, ও বিয়ানকে নিয়ে তো আমরা যাব। তো চলো যাই, আজকের দিনটা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমাদের এখানে শিলচরে তো নতুন মিশন মন্দির তৈরি হয়েই গেছে। এটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমারও ভালো লাগছে, অনেকদিন পরেই আজকে সকাল সকাল মানে যেতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। তো চলো, বেশি বকবক করছি না, দেরি হয়ে যাচ্ছে, তো বেরিয়ে পড়ছি। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, আর সামনের থেকে আরেকজন উঠবে, বিয়ান অর্ধেক রাস্তা আসছে রাস্তা। তো আমরা 3 জন মিলেই যাবো, আর বেশি মানে সবাই মিলে যেতে পারছি না। এদিকে আইসো, চলো। ওই যে বিয়ানও চলে এসছে, এইবার মানে 3 জন মিলে যাচ্ছে। প্রাইজ দেওয়া হচ্ছে। তো মনে হয় যে অনেক বছর পর জানো মিশনে এসে অঞ্জলি দিলাম, তারপর যজ্ঞ হচ্ছে, প্রাইজ নিলাম, ঠাকুরকেও দর্শন করতে পারলাম। ভাবতে পারিনি এত দেরি হয়ে গেছে। তা আজকে মানে হচ্ছে পুজোটা লেট হয়েছে, তার জন্য আমরা সব দেখতে পেরেছি। আর পিছন দিকে এই দেখো মন্দির পুরো প্রায় রেডি। খুব ভালো লাগছে মিশনে এসে। কি ভালো লাগে না মন্দিরটা? আমি তো ভাবতে পারছি না। চলো প্রসাদের লাইন ধরি। মিশনে সব রকমের গাছ আছে, লিচু গাছ, লিচি, হ্যাঁ, আর ওগুলো আম গাছ, নারকেল গাছ, অনেক রকমের গাছ। এটা কি গাছ জানি। আজকে লোক কম, রোববার হলে বেশি লোক হয়। খিচুড়ি, লাবড়া, চাটনি। সবাই জল খাচ্ছে। এই দেখো আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি, আর এখন দেখো কত লাইন না গো। ভালো হয়েছে। চলো এবার মন্দিরটা এবার কতটুকু কি হয়েছে একটু ঘুরে ঘুরে দেখে আসি নাকি। চলো, এখনই ভিডিও করে নিচ্ছি। বাবা কি ভালো লাগছে দেখতে না, পুরো বেলুর মঠি সত্যি। এটা এখানে ঠাকুরের মেন, যেটা ঠাকুর বসবে এখানে, মেন মন্দির, এখানে মূর্তি বসবে ঠাকুর। পিলার দেখো না, বাবারি বাবা, সেই পিলার। মোবাইলে ততটা বোঝা যাচ্ছে না।
কি ভাল লাগছে দেখতে, কালার টালার হচ্ছে। ও এদিক যেমন যারা যে হাঁটতে পারে না, হুইল চেয়ার টিয়ার দিয়ে উঠতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল যেরকম পড়ে, যেটা হাঁটতে পারে না বয়স্ক মানুষ, এটা পুরো মেডিকেলের অবস্থা তো নিশ্চয়ই আছে। মেডিকেলের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এখানে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি, এই যে খিচুড়ি প্রসাদ। ওইটা কেমনে খুলে এনো রানী, প্রসাদ খাও, খিচুড়ি প্রসাদ। বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, দোকানে গেছিলাম, দোকান থেকে বরকে ছাড়লাম, বর এসে খাওয়া দাওয়া করে গেল। তো ভাবলাম যে অনেক দিন পর বিয়ান এসছে, তার মধ্যে সংক্রান্তি গেল, তো ভাবলাম যে না একটু পিঠে করা যাক। তো পিঠে যে আর কি করব, মানে না 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 আর দেবে না, ঢাকা দিয়ে দাও। তো বিয়ান তো মিষ্টি টিষ্টি খাবে না, বাবা চালের গুঁড়ো ছিল বাড়িতে, এটা একটা খোলা পিঠা বা চিতই পিঠা বানিয়ে নিচ্ছে। আর এখানে জানো এটা ঝাল মালপোয়া, এখানে এই দেখো এটার মধ্যে দিয়েছি কালো জিরে, মৌরি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে, নুন দিয়ে, সুজি আর আটা, ময়দাও ইনি খান না, তার জন্য সুজি আর আটা দিয়ে এটা মালপোয়া করছি। একবারে খারাপ হচ্ছে না না গো, ভালোই লাগবে খেতেও ভালো লাগবে, ঝাল ঝাল হবে। হ্যাঁ সুজি দিয়েছি তো, আশা করি মুচমুচেও হবে, একটু ঝাল ঝালও হবে। তারপরে এসছে আমার এই মেজো জায়ের বৌদি, ওর মেজো জায়ের মানে ভাতিজার বউ, ভাইপো বলে, হ্যাঁ ভাইপোর বউ, নাতনি সবাই এসছে, তো সবাই খাবে, ভালোই লাগবে আশা করি। একটা হয়েছে খোলা পিঠে চিতই পিঠে যাই বলো হোক নাকি। তো সন্ধেবেলা একটু চা করে নেবো, সন্ধে হয়েই এসছে প্রায়, এই দেখো বাইরের ওয়েদার, সন্ধে হয়েই এসছে, এটা হয়ে যাক তারপর চা করব, তারপরে বাস সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই পাশে বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে, সবাই বলছে খুব টেস্ট হয়েছে, মানে ঝাল ঝাল না, মিষ্টি মিষ্টি আর কত খাবে। এই দেখো দেখতে, এই চেন ছিঁড়ে যাবে। কি হয়েছে রে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা নাম নাম, দেখতে পুরো মালপোয়ার মতনই হয়েছে। এই ছাড়, ছেড়ে দে না, ছেড়ে দে। খেতে খুব ভালো হয়েছে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি আলাদা একটা সেন্ট বেরিয়েছে না গো, সেন্টই একটা আলাদা হয়েছে। সবার জন্য রেডি করা হয়ে গেছে পিঠে, 2 রকমের পিঠে, মিষ্টি, আর দেখতে ফটকরা কচুরি মতনও লাগছে গো। ফটকরা দেখো বাড়ির মানুষ বাড়িতে বেড়াতে এসছে, হ্যাঁ ওদের সঙ্গে এসছে বেড়াতে। অ্যাকচুয়ালি সত্যি কথা ওরা মিশনে এসেছিল, মিশন থেকে ভাবলো যে না একটু বাড়িতে যাই নাকি, এই জন্য বাড়িতে এসছে। আর পৌষ সংক্রান্তি তো, তার জন্য একটু পিঠে পুলি করা হয়েছে। ও কাকে দেখতে এসছিলে? বরকে? ও আচ্ছা, ও ছেলের কথা বলে না, ছেলে বলছে, ছেলে বললে আমার কথা বললো না। খাও খাও। তো সবাই বাড়ি চলে গেছে, সবাই আজকে বেশ সন্ধ্যেবেলাটা বেশ একটু জমজমাট ছিল, ভাল লাগছিল। সবাই মিলে খুব অনেক গল্প টল্প হয়েছে, হাসি থামালি ফুর্তি মজা। বাচ্চারা তোজো আর স্বামী মিলে তো মানে কি বলবো, হলুস তুলু মারামারি আমার মিল এরকম করে, মানে সন্ধ্যেবেলাটা খুব ভালোই কাটলো। সবাই চলে গেছে বাড়িতে, এখন আমার বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর জানো আমার একটা মানে সাংঘাতিক একটা প্রবলেম হয়, সেটা কি হয়েছে কিছু বলবে? লেগে আছে এটা এখানে, না 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 তুলো। আর জানো একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অ্যালার্জি প্রবলেম। আজকে যেমন একটু গেলাম, ধুলো বালুই লেগেছে, বাপরে বাপ, মানে সেই অ্যালার্জি, হাঁচি দিতে দিতে মানে শরীর খারাপ করছে। তো এবার একটু মুখ টুক ধুয়ে একটু ক্রিম দিয়েছি। সর্দিটা আমার থাকে, আমার সর্দিটা তোমরা খেয়াল করবে, আমার ভিডিও করতে গেলে আমার জানো সর্দির একটা প্রবলেম হয়েছে, কি যে করবো কিছু বুঝতে। অনেক ডাক্তার দেখিয়েছি, একবার চেন্নাই গেছিলাম দাদার সঙ্গে, দাদাকে ডাক্তার দেখাতে, সেখানেও আমিও দেখেছিলাম এই অ্যালার্জির জন্যই। তখনও মানে ওনারাও বলছেন যে না, একটা ওষুধই দিয়েছে সিট্রিজিন, এটা খেতে পারো। কত খাবো বলো সিট্রিজিন,
খেতে খেতে আর ভালো লাগছে না। তো আজকে আমাদের কি হলো রে, আজকে আমাদের আর রান্না বান্না কিছু নেই। দুপুরবেলা জানো আমরা সবাই মানে আমরা দুই যা মিশনে চলে গেছিলাম, বাজার নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে মিশনে চলে গেছি, দুপুরবেলা তো খাবার এরকম কিছু ছিল না, মানে কেউ ছিল না বাড়িতে, আর প্রসাদও নিয়ে এসেছিলাম খিচুড়ি। তো ওকে বলে গেছিলাম তুমি রান্না বান্না করো না, তো যোগে নিয়ে আছো, আমরা চলে আসি রাত্রেবেলা রান্না না। ও রান্না টান্না করে রেখেছে। তো কি কি রান্না করেছে চলো দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা সব রান্না বান্না করে একদম ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছে, কিন্তু কেউ খায়নি। এটা বলতে কি গো, একটা নিরামিষ সবজি আর বাঁধাকপি। ও নিরামিষ সবজিটা কালকের না রয়ে গেছিল, আর বাঁধাকপিটা সকালে করেছিলাম, একটু রয়েছে। আচ্ছা, আর এই পাশে করেছে ডাল, ডালটা গরম করতে হবে এখন রাত্রিবেলা, পুরো এমনিতেই রয়ে গেছে, ডাল রয়েছে। আর এই পাশে আছে ভাত রয়ে গেছে, সকালের ভাতটা মাগু। আর এই পাশে হয়েছে এই যে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে বেশ সুন্দর করে একটা লাউ ঘন্ট করেছে। আর কি হয়েছে, ও মাছ ভাজা। এই যে ছোট ছোট করে মাছগুলো না, এই যে একদম ছোট ছোট করে টুকরো করে বেগুন ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ভাজাটা করেছে। মাছ ভাজা, ডাল, আর এখানে লাউ ঘন্ট। এই হচ্ছে আজকে মানে দুপুরের মেনু প্লাস রাত্রের মেনু, আর কিচ্ছু না। এখন রাত্রিবেলা ভাতও বসিয়ে দিয়েছে ওই, এই যে রাত্রিবেলা হাঁড়িতে ভাত হয় না, রাত্রিবেলা কুকারে হয়ে যায় আমাদের। পেলে কি রান্না বান্না হয়েছে দুপুরে রাত্রে দুটো মিলিয়ে মিশে। আর এখন দেখো এই যে কটা বাজে, 9:30, এখন বাজে 9:30। এখন কেউ আসবে না খেতে, এখন দোকান টোকান বন্ধ করে আস্তে আস্তে 11টা 11:30 ভাতে সিটি দিয়েছে। দোকান বন্ধ করে আস্তে আস্তে 11টা 11:30 বাজবে, এরা আসবে, আসলে পর খাওয়া দাওয়া শুরু হবে। তো আর আমরা এখন কি করবো এতক্ষণ, তো অনেক সময় না সবাই মিলে বসে একটু লুডু টুডু খেলি। তো আজকে আর শরীরে দিচ্ছে না, আজকে এখন একটু শোবো, একটু গড়াগড়ি করবো, একটু মোবাইল ঘাঁটবো, সবার ভিডিও টিডিও দেখবো, এই করবো। তো এরা আসতে পারে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা মিশনে গেছিলে, মিশনে কি খিচুড়ি খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। মিশনে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো সব কিছু তোমাদের কথা আমাকে শেয়ার করে জানাবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো টাটা, গুড নাইট।